আমাদের ডিউটি হলো 24 ঘন্টা। আমাদের সম্মানী ভাতা যেটা দেওয়া হয়েছে সেটা একেবারে অসম্মানজনক। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। প্রিয় দেশবাসী এবং উপস্থিত গ্রিন মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহকারে সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ এবং বাংলাদেশ মডেল মসজিদ ইমাম সমিতির নোয়াখালী জেলার সকল উপজেলার ইমাম খতিববৃন্দ, আসলে আমরা এখানে একত্র হয়েছি প্রথমত বাংলাদেশ মডেল মসজিদ ইমাম সমিতির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই আজকের শুরুতে, এবং স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের সাথে বিশেষ করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ইসলামিক ফাউন্ডেশনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট অনুদান ফান্ড গঠন করে বাংলাদেশে একটা ইতিহাস স্থাপন করেছেন। তো আমরা মডেল মসজিদ, আমাদের দাবি হচ্ছে যে আমরা মডেল মসজিদের এই জনবল বিগত প্রায় 5 বছর আমরা নিয়োজিত খেদমতের সাথে পেশ ইমাম, মুয়াজ্জিন, খাদেম এই জনবলরা আমরা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে রাজস্ব খাতে যেই প্রতিশ্রুতি ছিল সেই কাঙ্ক্ষিত রাজস্ব খাতে নেওয়া হয়নি, এবং আমাদের সম্মানজনক যেই সম্মানী ভাতা যেটা দেওয়া হয়েছে সেটা একেবারে অসম্মানজনক। ইমামকে 15,000, মুয়াজ্জিন 10,000, একজন খাদেম 7,500। আমাদের ডিউটি হলো 24 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ। তো আমরা মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আজকে দাবি পেশ করতে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন দিতে আসছি, আমাদের দাবি জানাতে আসছি যে মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং এই জনবলকে দ্রুত রাজস্ব খাতে নেওয়া এবং আমাদেরকে সম্মানজনক আমাদের বেতন ভাতা দেওয়া। এই মডেল মসজিদ নীতিমালা আমরা যেটা জেনেছি যে আমাদের রাজস্ব খাতা নেওয়ার জন্য বাধা হচ্ছে, নীতিমালা গেজেট হয়নি। আমরা 1 নম্বর দাবি করছি যে নীতিমালা গেজেট প্রকাশ করতে হবে। 2 নম্বর দাবি নীতিমালা গেজেট প্রকাশ করে দ্রুত আমাদেরকে গ্রেড এবং স্কেল ভিত্তিক আমাদেরকে বেতন ভাতা নিশ্চিতকরণ, এবং আমাদের মডেল মসজিদ এই জনবলের জন্য যদি সরকার সম্ভব হয় তাহলে যেন আলাদা একটা কর্তৃপক্ষ ওনাকে স্থাপন করে। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রেখেই আমরা মাননীয় সরকার প্রধানকে বলবো, বিশেষ করে ধর্মমন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের এই দাবি, তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনিও আমাদের এই দাবিগুলি পেশ করে দেন, এবং জেলা প্রশাসক মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে আজকে দাবিগুলি দেওয়ার জন্য এসেছি। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।